আজ কথা বলবো বাড়িতে কী কী জিনিস রাখা উচিত নয়। এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা বাড়িতে রেখে নিজেদের বাড়িতে নেগেটিভ শক্তিকে ডেকে আনি। কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে রাখা উচিত কখনোই নয়। আসুন চলুন কী কী জিনিস বাড়িতে রাখা উচিত নয় তা জেনে। আমি সঞ্চিতা, কথার গল্পে আপনাদের স্বাগত। ভাঙা ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে কখনোই রাখা উচিত না। এতে রাহু অ্যাক্টিভ হয়। আর রাহু কতটা খারাপ গ্রহ বা পাপ গ্রহ এটা মোটামুটি কম বেশি আমাদের সকলেরই জানা আছে। নকল গাছ বা নকল ফুল বাড়িতে রাখা উচিত নয়। এতে বুধ গ্রহ খারাপ হয়। আমাদের একে অপরের সাথে কমিউনিকেশন নষ্ট হয়। তাই বাড়িতে নকল গাছ বা নকল ফুল রাখবেন না। ছেঁড়া জুতো বাড়িতে রেখে দেওয়া কখনোই উচিত না। জুতো শনি গ্রহকে ইন্ডিকেট করে। আর শনি গ্রহকে খারাপ যদি করতে না চান তাহলে ছেঁড়া জুতো আজই ফেলে দিন। পুরনো জামা কাপড় রেখে দেওয়া কখনোই উচিত নয়। জামা কাপড়ের কারক হলো বৃহস্পতি গ্রহ। তাই বৃহস্পতিকে যদি খারাপ না করতে চান তাহলে পুরনো জামা কাপড় বাড়িতে রেখে দেবেন না। যেসব জামা কাপড় পরেন না বা ছোট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দিন। পুরনো ছেঁড়া বই বাড়িতে রাখবেন না। এতে শুক্র খারাপ হয়। বই খাতা এগুলো শুক্রের প্রতীক বা শুক্র গ্রহকে ইন্ডিকেট করে। তাই শুক্র গ্রহকে যদি ভালো রাখতে চান তাহলে ছেঁড়া বই খাতা কখনোই বাড়িতে রাখবেন না। ভাঙা কাপ, ফুটো বাটি বা থালা বাড়িতে রাখা কখনোই উচিত নয়। খারাপ হয়ে যাওয়া মোবাইল বাড়িতে রাখা উচিত নয়। কোনো ভাঙা আসবাবপত্র কখনোই বাড়িতে রাখা উচিত নয়। এগুলি রাখলে রাহু খারাপ হয়। রাহুর ছায়া বাড়িতে নেমে আসে। রাহু হলো বাথরুমের প্রতীক। তাই নিশ্চয়ই কেউ নিজের বাথরুমকে সারা বাড়িতে বেডরুমে বা রান্নাঘরে নিয়ে আসবেন না। তাই খারাপ রাহুকে সারা বাড়িতে ছড়ানো থেকে যদি বিরত পেতে চান তাহলে এই ভাঙা জিনিসগুলো বাড়ি থেকে আজই ফেলে দিন। ভাঙা আয়না কখনোই রাখবেন না। ভয়ানক নেগেটিভ শক্তি তৈরি করে এই ভাঙা আয়না। মৃত মানুষের পরা জামা কাপড় বাড়িতে কখনোই রেখে দেবেন না। বা কোনো মৃত মানুষ মারা গেলে তার জামা কাপড় বাড়িতে নিয়ে আসবেন। এতে নেগেটিভ শক্তি তৈরি হয়। ভাঙা ঠাকুরের মূর্তি রাখা উচিত না। ভগবান বা দেবতা আমাদের মধ্যে পজিটিভ শক্তি বিরাজ করে। পজিটিভ শক্তি সারা বাড়িতে ছড়িয়ে দেয়। কিন্তু সেই মূর্তি যদি ভেঙে যায়, তা রেখে দেওয়া হয় এবং পুজো করা হয়, তাতে নেগেটিভ শক্তির আগমন ঘটে। তাই নেগেটিভ শক্তি থেকে দূর করার জন্য ভাঙা মূর্তি রাখবেন না। আর এতে বৃহস্পতি গ্রহ খারাপ হয়। প্লাস্টিক, পলিথিন জমিয়ে রাখবেন না। এতে রাহু খারাপ হয়। ভাঙা খেলনা কখনোই বাড়িতে রাখবেন না। এতেও রাহু খারাপ হয়। বাঁশের তৈরি কোনো রকম জিনিস বাড়িতে রাখবেন না। বাঁশ শ্মশানে জ্বালানো হয়, বাড়িতে নয়। তাই বাঁশ দিয়ে কাঠি দিয়ে ধূপ বানানো, অর্থাৎ ধূপ কাঠি যেটা, যাতে বাঁশ থাকে, সেই ধূপকাঠি কখনোই বাড়িতে জ্বালানো উচিত নয়। ধূপ জ্বালানো অর্থাৎ কাঠি ছাড়া ধূপ যেগুলি হয় সেগুলো জ্বালানো। কারণ বাড়ি পজিটিভ শক্তির আদান প্রদান করে, শ্মশানে নয়। কারণ বাঁশ শ্মশানে জ্বালানো হয়। আবারও বলি, বাঁশের জিনিস ঘরে রাখলে বুধ, বৃহস্পতি, শনি, শুক্র খারাপ হয়। আজ জানলেন যেসব জিনিসগুলি বাড়িতে রাখা উচিত নয়,
সেগুলি দেখুন আপনার বাড়িতে আনাচে কানাচে কোথাও লুকিয়ে নেই তো, তাহলে সেগুলোকে টান মেরে বাড়ির বাইরে ফেলে দিন আর নিজের বাড়িকে পবিত্র করে তুলুন, পজিটিভ শক্তিতে পরিপূর্ণ করে তুলুন, নেগেটিভ শক্তিকে দূর করুন। Everyone is so loud. I just want a little bit of peace and quiet.